এখন এটা রাজনৈতিক একটা যে চক্রান্ত, তো আমার তো ডেফিনেটলি মনে হয়, আমার একটা যেটুকু আমার বুদ্ধিতে যেটা বলে। আর সেকেন্ড অফ অল, কিছু তো ওনারা পেলেন না, ফোনটা নিয়ে গেছেন, যেটা শুনতেই পাচ্ছেন। বাকি আমাদের সাথে নর্মাল, মানে আমি কোথায় চাকরি করি, মা কি করে, দাদা কি করে, নর্মাল কথাবার্তা বললো। এমনি খুব কোঅপারেটিভ, মানে নাথিং ফোর্সফুল, নাথিং কিন্তু মানে 12 ঘন্টাটা ইজ আ লট। আর মানে সকালবেলা একদম 6:45 এসে একটা 14 জনের বাহিনী রীতিমতো, ওটা তো একটু টেকেন অ্যাব্যাক হই আমরা, বিশেষ করে বাবা মা দুজনেই বয়স্ক মানুষ। কিন্তু ঠিক আছে, এখন দেখা যাক এর পরবর্তী কি ওরা স্টেপ নেয়। দেখছি ফোন এখনো ব্যবহার করছেন, মানে আপনাদের কি ফোন নেওয়ার চেষ্টা করেছিল? না, আমাদের মানে যতক্ষণ চলেছে তদন্ত ততক্ষণ ওরা নিয়েছিল সাবমিট। এখনই দাদাকে একটু ফোন করছিলাম। কি ধরনের প্রশ্ন করা হয়? আমাদেরকে যেমন আমি কোথায় পড়াই, কত বছর পড়াচ্ছি, পড়াশোনা কি করেছি, দাদা কতদিন বাইরে আছে, নর্মাল, আমাদেরকে একদম নর্মাল কথাবার্তা। বা স্ক্যাম নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আজকে এসেছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদেরকে কেন মনে হচ্ছে আপনার এই আওতায় কি করে? আয়তায় কি করে এলাম সেটা কিন্তু বুঝে উঠতে পারছি না। তবে হ্যাঁ, এটা বুঝতে পারছি যে কোথাও একটা হয়েছে, সেটাকে কানেক্ট করার, জোর করে কানেক্ট করার চেষ্টা করা হচ্ছে হয়তো বাবার সাথে। বাট মানে এইটুকু বলতে পারি যে কানেক্ট তো করে উঠতে পারবে না। করতে পারলে আজকে 12 ঘন্টা কেন, অনেক জায়গায় 30-40 ঘন্টারও তদন্ত হয়েছে, কিন্তু পেলে তারা, আমার মনে হয় হয়তো এত তাড়াতাড়ি তারা চলে যেতেন না। সকাল থেকে 3 তৃণমূল হেভিওয়েটের বাড়িতে ইডির তল্লাশি অভিযান। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর কটাক্ষ, পাল্টা কি বলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, দেখুন। সুজিত বসুর পিএ সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচুবাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বরানগরের চেয়ারম্যান সহ, তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত, একাধিকবার আমি বা অন্যরা বলেছি। সুজিত বসুর ঘনিষ্ঠ 2 আত্মীয়, 2 শ্যালকের 2 স্ত্রী, তারা কামারহাটিতে পুরসভাতে চাকরি পেয়েছে। স্বাভাবিকভাবে এরা প্রত্যেকে যুক্ত, অপর্ণা নিয়োগী যুক্ত, 70টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। সুজিত বসু তিনি একজন দায়িত্বশীল মন্ত্রী, একজন গুরুত্বপূর্ণ সাংগঠনিক নেতা। এবার কয়েকদিন আগে আমরা বিজেপির মুখে শুনেছি, বিজেপি নেতাদের মুখে, দেখুন এবার উত্তর 24 পরগনায় কি কি হয়। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর 24 পরগনায় জেলায় সাংগঠনিকভাবে কিছু পদক্ষেপ নিয়েছেন, কোর কমিটি গঠিত হয়েছে এবং সুজিত বসুকে দমদম এবং বসিরহাট এই 2টো লোকসভা কেন্দ্র বিশেষ দায়িত্ব নিয়ে দেখতে বলেছেন। এখন সুজিত বোসকে যেহেতু দমদম এবং বসিরহাটের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে, তাই বিজেপি সুজিত বোসকে টার্গেট করছে যে তাহলে দমদম এবং বসিরহাট সুজিত বোস ব্যস্ত থাকবেন এই সব হ্যারাসমেন্ট নিয়ে, তাকে কালিমা লিপ্ত করা যাবে। ফলে এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যার যার ক্ষেত্রে এইভাবে কাউকে আটকে, কাউকে বিব্রত করে জমি ফাঁকা করতে চাইছে বিজেপি। রাজনৈতিকভাবে পারছে না, মানুষকে সঙ্গে নিয়ে পারছে না, সেই জন্য এজেন্সিকে নামিয়ে জমি ফাঁকা করতে চাইছে বিজেপি। ফাঁকা মাঠে ওরা খেলতে চায়, মূর্খের স্বর্গে বাস করে।